জয় বাবা চন্দনেশ্বর। বন্ধুরা, পাটযাত্রা শুরু হয়ে গেছে। অর্ঘ্য দেওয়ার জায়গা, এর উপরে উঠেই কিন্তু অর্ঘ্য দেওয়া। জয় বাবা চন্দনেশ্বর। বন্ধুরা, একেবারে চন্দনেশ্বর মন্দির চলে এসেছি। আর পাটযাত্রা একেবারে তোমরা জানো চড়ক মেলা শুরু হয়ে গেছে। 13 উপর থেকে কিন্তু পৈতে দেওয়াও শুরু হয়ে গেছে। আর আজকে আমি এসেছি 6 তারিখ, 6ই এপ্রিল, শনিবার। আজকে কিন্তু 7 অর্ঘ্য, অর্থাৎ আজকে যারা পৈতে দিয়েছে তারা কিন্তু 7 দিনের জন্য বাবার কাছে পৈতে দিবে। আর চড়ক মেলা রয়েছে 12 তারিখ শুক্রবার, 12 এপ্রিল শুক্রবার চড়ক মেলা। তো যারা পৈতে দিতে চাইছো, কিন্তু পৈতে দেওয়া এবার হচ্ছে। করোনার কারণে 2-3 বছর অনেকেই দিতে পারেনি। এবছরে কিন্তু সেরকম কোনো রকম বাধা রোগ নেই বা রোগ তো কিছু নেই। একেবারে যেভাবে পৈতে দেওয়া হতো করোনার আগে, সেই রকম কিন্তু পৈতে দেওয়া চলছে। তোমাদেরকে একেবারে বাবা চন্দনেশ্বর মন্দির থেকে, বাবা চন্দনেশ্বর মন্দিরের 7 অর্ঘ্যের দিন একেবারে মন্দির চত্বরের ছবিটা কি দিয়ে দিচ্ছি। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, রেগুলার তোমাদেরকে এরকম ভিডিও দিতে থাকি। বাবা চন্দনেশ্বরের আরও আপডেট ভিডিও আসবে, তাছাড়া সাথে সাথে দীঘার ভিডিও আমরা দিই। তা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আর 7 অর্ঘ্যের দিন, আজকে শনিবার, 7 অর্ঘ্যের দিন বাবা চন্দনেশ্বর। বন্ধুরা, পাটযাত্রা শুরু হয়ে গেছে। 13 দিনের উপবাস রেখে কিন্তু বাবা চন্দনেশ্বর মন্দিরে কিন্তু পাটযাত্রা হয়। আর 13 দিনের যে ব্রত, সেটা কিন্তু পাট ভক্তা এবং দেউলিয়া সমেত আরও কিছু ভক্তরা পৈতে দিয়ে শুরু হয় এই পাটযাত্রা। আর আজকে আমি এসেছি শনিবার সন্ধ্যাবেলার ছবি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে 7 অর্ঘ্য, অর্থাৎ আজকে যারা পৈতে দিয়েছে তারা কিন্তু 7 দিনের জন্য পৈতে দিবে। আর চড়ক মেলা রয়েছে 12 তারিখ শুক্রবার। আজকে একেবারে মন্দির চত্বরের সন্ধ্যাবেলার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। 7 অর্ঘ্যে সেরকম ভিড় খুব একটা হয় না, বিশেষ করে 5 অর্ঘ্য এবং 3 অর্ঘ্যে প্রচুর ভক্ত এখানে পৈতে দেয়। লক্ষ লক্ষ সংখ্যায় মানুষেরা এখানে বাবার কাছে পৈতে দিয়ে বাবার প্রতি শ্রদ্ধা অর্পণ করেন এবং তাদের মানত শোধ করেন। এবং এই বাবা চন্দনেশ্বর মন্দিরের কিন্তু অপার কৃপা রয়েছে, যার জন্য শুধু উড়িষ্যা না, বাংলা, বিহার, ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ কিন্তু পৈতে দিতে আসেন। চলো একেবারে তোমাদেরকে মন্দির চত্বরের ভিউটা কাছাকাছি গিয়ে দেখিয়ে দিচ্ছি। 7 অর্ঘ্যের দিন শনিবারের ভিউটা ঠিক কেমন রয়েছে। চলো, একেবারে দেওয়ার জায়গা, এর উপরে উঠেই কিন্তু অর্ঘ্য দেওয়া হয়। আর মন্দিরটাকে একেবারে লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। অনেক ভক্তরা দেখো একেবারে মন্দির প্রদক্ষিণ করছে। 7 অর্ঘ্যের দিন মানে 7 বার মন্দির প্রদক্ষিণ করতে হবে। আর মন্দির সুন্দর করে একেবারে লাইটিং দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। 5 অর্ঘ্যের থেকে কিন্তু ভিড়টা বাড়বে। চলো একেবারে সন্ধ্যাবেলার 7 অর্ঘ্যের দিন ভিউটা দেখিয়ে দিই। অর্ঘ্যের দিন থেকেই কিন্তু মন্দিরের গেটে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ভালো ভিড় জমে গেছে। আর এদিকে অনেকে পুজোও দিচ্ছেন, পৈতে ধারণা করা হচ্ছে। সপ্তম অর্ঘ্য, 7 অর্ঘ্য যেটা বলা হয়, বাবার পৈতে গ্রহণ করা হচ্ছে। পৈতে গ্রহণ করছে, পৈতে দেওয়াচ্ছে। বাবার মন্দিরের সন্ধ্যা আরতি হচ্ছে, একেবারে সেই ভিড় দিচ্ছি দেখো। চন্দনেশ্বর মন্দিরে সন্ধ্যা আরতি চলছে, পাটযাত্রার সপ্তম অর্ঘ্যের বাবা চন্দনেশ্বর মন্দিরে বাবার যে
যে আট ভক্তা তৈরি আপনারা করেছেন এবং বাবা চন্দনেশ্বর মন্দির এবং মন্দির প্রাঙ্গণ অসম্ভব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে লাইট দিয়ে। আর নিচের এই জায়গাগুলো তো একেবারে সুন্দর করে পাথর দিয়ে সাজানো আছে, তোমরা জানো যারা আসো মন্দিরে। আর মন্দিরে কিন্তু 7 অর্ঘ, সপ্তম অর্ঘ যেটা বলে, অর্থাৎ 7 দিনের জন্য আজকে পুজো দেওয়া। কালকে যারা দিবেন 6 দিন, তারপরে 5 দিন, এইভাবে কমতে থাকবে। এবং 12ই এপ্রিল অর্থাৎ শুক্রবার কিন্তু পাঠযাত্রা, অর্থাৎ এই চড়ক মেলার শেষ দিন। তো যারা পৈতে দিতে চাইছো অবশ্যই দিতে পারো। এবারে কিন্তু করোনা নেই বা সেরকম রোগ টোগ কিছু নেই। করোনার আগে যেভাবে পৈতে দেওয়া হতো এবারে কিন্তু সেই রকম। তবে এবারে কিন্তু ইলেকশন রয়েছে, তাই ইলেকশনের আচরণবিধি রয়েছে, তবে সেরকম কোনো অসুবিধা নেই। একেবারে মন্দির প্রাঙ্গণের ছবি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আরও ভিডিও আসবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে একেবারে আমাদের সাথে থাকো। বন্ধুরা, বাবা চন্দনেশ্বর মন্দিরের সপ্তম অর্ঘ অর্থাৎ 7 দিনের যে পৈতে, সেটা দেওয়া কীভাবে হচ্ছে দেখালাম, মন্দিরের ভিতরের ছবিটা দেখালাম। আর পৈতে দেওয়া চলছে, যারা পৈতে দিতে চাইছো অবশ্যই এসে দিতে পারো। অনেকেই আমরা জানি বাংলা থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে আসেন বাবা মন্দিরে পৈতে দেওয়ার জন্য। অবশ্যই এসে কিন্তু এবার পৈতে দিতে পারো, কোনো রকম রোগ টোগ নেই। করোনার জন্য মাঝখানে 2-4 বছর কিন্তু সেইভাবে পৈতে দেওয়া হয়নি। সেই ছবিগুলো আমরা তোমাকে দিয়েছি, আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা। তো যাই হোক, যারা পৈতে দিতে যাচ্ছ অবশ্যই এসে পৈতে দাও। আর সবার শেষে জয় বাবা চন্দনেশ্বর।